এর আগে সোমবার সন্ধ্যায় সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুসহ 4 জনকে ময়মনসিংহ থেকে ঢাকায় আনা হয়। ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক হন তারা। সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে আখাউড়া থানা পুলিশ। সোমবার ভোর 6টা একটি প্রাইভেট কারে করে ঢাকা থেকে ময়মনসিংহের ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে চেয়েছিলেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও ৭১ টিভির সিইও মোজাম্মেল বাবু। তাদের সাথে থাকা অন্য দুজন হলেন ৭১ টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মাহবুবুর রহমান ও প্রাইভেট কারের চালক সেলিম। খবর পেয়ে ভোরেই ভারতের সীমান্তবর্তী এলাকার স্থানীয়রা আটক করে তাদের। ৭১ টিভির দুজন সাংবাদিক বাংলাদেশ থেকে পলায়ন করে ইন্ডিয়া যাওয়ার পথে দুয়ারা থানার পুলিশ ওদের হাতে ধরা পড়ে। পরে পুলিশের কাছে সোপর্দ করা হলে তাদের হেফাজতে নেয় স্থানীয় পুলিশ। এ সময় জব্দ করা হয় তাদের বহনকারী প্রাইভেট কারটিও। আমরা ঊর্ধ্বতন অফিসকে জানাইছি, আমাদের যে পুলিশের ঊর্ধ্বতন অফিস আছে ওনারা ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে যেহেতু একটা টিম পাঠাইছে, তাহলে ওনারাই ভালো জানে কিভাবে আইনগত ব্যবস্থা নেবে, কিভাবে প্রসিকিউট করবে। আটক 4 জনকে ময়মনসিংহ থেকে ঢাকা আনার সময় কোনো নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হয়নি বলে জানিয়েছে মহানগর ডিবি প্রধান। এই মুহূর্তে আমি যতদূর জানি কোনো নিরাপত্তার জনিত সমস্যা হচ্ছে না। কি আমার কাছে মামলার আমার কাছে মামলা আছে, এটাকে আপনাকে ইনশিওর করলাম যে মামলা আছে, দুজনের মামলা আছে। 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হয়ে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে ফিরিয়ে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। আর সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন মোজাম্মেল বাবু। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।